কি মনে হয়েছে জীবনটা আর আগের মতো নেই? যত চেষ্টা করছো ততই যেন সমস্যা বাড়ছে। চারপাশে মানুষ আছে, অথচ নিজের ভেতরটা ভীষণ একা লাগে। তখন মনে হয় আর পারছি না। কিন্তু একটু থামো, এই মুহূর্তটা তোমার পুরো জীবন নয়। আজ তুমি যেই কষ্টের মধ্যে আছো, আর তার মানে এই নয় যে আগামীকাল একই রকম থাকবে। শ্রী ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণ্যে বাধিকারান্স্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার মার অধিকার তোমার কর্মের উপর, ফলের উপর নয়। তাই আজ ফল কি হবে সেটা নিয়ে ভয় পেও না। আজ শুধু একটা ছোট্ট কাজ করো, তারপর আর একটা। জীবনে অনেক সময় আমরা ভাবি তোমার সব শেষ, কিন্তু সত্যিটা হলো একটা খারাপ অধ্যায় মানেই পুরো গল্প শেষ নয়। যে মানুষটা আজ কাঁদছে সেই মানুষটা একদিন নিজের হাসির কারণ হতে তো পারে। যে মানুষটা আজ ব্যর্থ হয়েছে সেই মানুষটা একদিন অন্য কাউকে সাহস দিতে পারে। তাই যদি আজ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও, নিজেকে একটু সময় দাও। কারো সঙ্গে কথা বলো, মা বাবা, ভাই বোন বা বন্ধু, যাকে বিশ্বাস করো তাকে বলো, আমার এখন একটু পাশে কাউকে দরকার। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং নিজের জীবনকে গুরুত্ব দেওয়াই সাহস। আর মনে রেখো, শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে নিজের মনকে নিজে শক্তি দিয়ে উঠিয়ে নিতে হবে। নিজেকেই নিজের শত্রু হতে দেওয়া যাবে না। তুমি আজও যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই আবার শুরু করা যায়। একটা সকাল, একটা নতুন সিদ্ধান্ত, একটা ছোট ছোট চেষ্টা অনেক কিছু বদলে দিতে পারে। তাই আজ শুধু একটা কথা মনে রেখো, অপেক্ষা করো, সব কিছু শেষ হয়ে যায়নি। তোমার গল্পের এখনো অনেক পৃষ্ঠা বাকি। হয়তো আজকের অধ্যায়টা কঠিন, কিন্তু পরের অধ্যায়টা কেমন হবে সেটা এখনো লেখা হয়নি। তাই হাল ছেড়ো না, তুমি সময় দাও নিজেকে, আবার শুরু করো। কারণ তুমি এখনো গুরুত্বপূর্ণ, তোমার জীবন এখনো মূল্যবান, আর তোমার গল্প এখনো শেষ হয়নি।